আপনার ফেসবুক পেজের রিচ ডাউন হয়ে যাচ্ছে বা আপনার ফেসবুক পেজের রিচ কমে যাচ্ছে, তো আপনার এই ফেসবুক পেজের রিচ আপনারা কীভাবে ইনক্রিজ করবেন বা আপনার ফেসবুক পেজের রিচ কীভাবে আপনারা বাড়াবেন। তো চলুন রিচ ডাউন সমস্যা সমাধানের কিছু টিপস আপনারা দেখে নিন। বন্ধুরা, যে ফেসবুক পেজের কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো আপনাকে আগে ঠিক করতে হবে। তা না হলে কিন্তু আপনার ফেসবুকের রিচ কিন্তু আপনারা পাবেন না। আপনার ফেসবুকের রিচ কিন্তু আপনারা বাড়াতে পারবেন না যদি আপনার রিচ কমে যায়। অলরেডি যদি আপনার যদি ফেসবুকের রিচ কমে থাকে, তো আপনারা কিন্তু এই সেটিংগুলি না দেখলে, কিছু সেটিং অন না করলে আপনারা কিন্তু রিচ বাড়াতে পারবেন না। এই হলো এখনকার আমার ফেসবুক পেজের রিচ, কিন্তু আগে এরকম ছিল। আপনাদেরকে ফেসবুক পেজের রিচ বাড়ানোর জন্য বা আপনাকে ফেসবুক পেজের রিচ ঠিকঠাক রাখার জন্য কী কী আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে যে বিষয়গুলিতে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যখন ফেসবুকে বা কোনো ফটো বা কোনো ভিডিও আপলোড করেন, তখন সেই আপনার ভিডিওতে বা সেই পোস্টে কেউ যদি কমেন্ট করে, সেই কমেন্ট আপনি যখন দেখতে যান বা কমেন্টে আপনি রিপ্লাই করতে যান, তখন কিন্তু সেই ভিডিওটি অটোমেটিক প্লে হয়ে যায়। তো এই যে ভিডিওটি প্লে হয়ে যাওয়ার ফলে ফেসবুকের চোখে কিন্তু খারাপ ইমপ্রেশন ক্রিয়েট করে। তো এর ফলে কিন্তু আপনার রিচ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তো এই যে সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন, তো এই সমস্যার সমাধান করার জন্য ফার্স্ট যে আপনাকে কাজটি করতে হবে, সেটা আপনি আপনার ফেসবুক পেজে যাবেন। ফেসবুক পেজে গিয়ে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর সেটিংয়ে আসবেন। সেটিং অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন মিডিয়া নামে অপশান আছে। তো আপনি সেই মিডিয়াতে যাবেন, মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর দেখতে পাবেন নেভার অটো প্লে ভিডিও। আপনার নিচে আপনারা দেখতে পাচ্ছেন নেভার অটো প্লে ভিডিও আছে। আপনারা বক্স দেখতে পাচ্ছেন সাইডে, সেখানে আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। নেভার অটো প্লে ভিডিও যেটা আছে সেটাতে আপনাকে ক্লিক করে রাখতে হবে, সেটাতে আপনাকে করে রাখতে হবে। তাহলে কিন্তু আপনি যখন আপনার ভিডিওতে কমেন্ট করতে যাবেন বা আপনার পেজ আপনি ওপেন করবেন বা স্ক্রল করবেন, তখন কিন্তু কোনো ভিডিও আপনার প্লে হবে না ডিরেক্টলি। পরবর্তী স্টেপ হচ্ছে বা পরবর্তী সেটিং হচ্ছে ফ্ল্যাগ কন্টেন্ট। এই যে ফ্ল্যাগ কন্টেন্ট আছে, সেটা আপনার আসে যে আপনি যদি আপনার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে এমন কোনো কন্টেন্ট আপলোড দিয়ে থাকেন বা এমন কোনো কন্টেন্ট পোস্ট করে থাকেন, সে ভিডিও ফটো, যে ফেসবুকের চোখে সেটা খারাপ দেখায় বা ফেসবুকের ক্রাইটেরিয়া সেটা উল্লঙ্ঘন করে বা ক্রাইটেরিয়া সেটা অমান্য করে, সেরকম কিছু যদি আপনি আপলোড দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্ল্যাগ কন্টেন্ট আসে। এই যে ফ্ল্যাগ কন্টেন্ট যেটা আছে, সেটা কিন্তু আপনার রিচকে ডাউন করতে পারে। তো এটা আপনি কীভাবে ডিলিট করবেন, আপনাকে প্রথমে যেতে হবে ফেসবুকে গিয়ে আপনি আপনার পেজে চলে যাবেন। আপনারা দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে অপশন আছে। তো আপনাকে সেখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে নিচের দিকে যদি আপনি স্ক্রল করেন, তো নিচের দিকে আপনারা দেখতে পাবেন রেকমেন্ডেশন নামে একটা অপশন আছে, রেকমেন্ডেশন। সেখানে যদি আপনি ক্লিক করেন, তো সেখানে আপনারা দেখতে পাবেন আপনার যদি ফ্ল্যাগ কন্টেন্ট থাকে, তো আপনারা কিন্তু সেখানে শো করবে। আমার যেহেতু এখানে ফ্ল্যাগ কন্টেন্ট নেই, আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল লেখা আছে। রিকমেন্ডেবল মানে আমার পেজে কোনো সমস্যা নেই, আমার পেজ ক্লিন আছে, সেরকম কোনো পোস্ট আমি করিনি, সেই জন্য আমার এটাতে নেই। আপনার যদি প্রোফাইলে ফ্ল্যাগ কন্টেন্ট থাকে, তো এরকমটা দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম কিন্তু আপনাদের সামনে শো করবে যে আপনার যদি ফ্ল্যাগ কন্টেন্ট থাকে। এটাকে আপনি কীভাবে সরাবেন, কীভাবে রিমুভ করবেন, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিভিউ কন্টেন্ট অপশন আছে। এখানে আপনারা দেখতে পাবেন রিভিউ কন্টেন্ট অপশন আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার সামনে শো করবে ডিলিট পোস্ট। সেখানে আপনারা দেখতে পাবেন, সেখান থেকে আপনারা কিন্তু পোস্টটিকে আপনারা ডিলিট করতে পারেন। ডিলিট করার পর কিন্তু আপনার সেই যে ফ্ল্যাগ কন্টেন্ট আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর আপনাকে রিকমেন্ডেবল দেখাবে। আমার যেটা এখন দেখাচ্ছে বর্তমানে, সেরকম কিন্তু তখন আপনাকে রিকমেন্ডেবল দেখাবে। তো এর ফলে কিন্তু আপনার রিচ পরবর্তীতে ভিডিও আপলোড করার পর কিন্তু ঠিক হয়ে যাবে। তারপর যে স্টেপটি আপনি ফলো করতে পারেন, সেটা হলো মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট যে অ্যাপটা আছে, সেই অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। সেখান থেকে সেটা ডাউনলোড করে নেবেন আপনার যদি না থাকে। ডাউনলোড করার পর সেটাকে আপনার ফেসবুক আইডি দিয়ে লগ ইন করবেন। ফেসবুক আইডি দিয়ে লগ ইন করার পর আপনার যে পেজটি আছে, সেই পেজটি কিন্তু ডিরেক্টলি সেখানে চলে আসবে। সেখানে শো করবে আপনার পেজটি। আপনার পেজটিতে আসার পর নিচের দিকে দেখবেন টুলস নামে অপশন আছে, সেই টুলসে যাবেন। সেই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর দেখতে পাবেন নোটিফিকেশন নামে অপশন আছে। নোটিফিকেশনে ক্লিক করবেন। আপনি যদি প্রথমবার যদি ওপেন করে থাকেন, নোটিফিকেশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন টার্ন অন নামে অপশন দেখাবে। তো আপনারা টার্ন অন করে নেবেন। টার্ন অন করার পর পোস্ট নোটিফিকেশন অপশন আপনারা দেখতে পাবেন। তার নিচের দিকে আপনারা দেখতে পাবেন সাজেশন নামে অপশন আছে। সাজেশন নামে অপশন দেখতে পাবেন। সেটা যদি অফ থাকে, তো সেটাকে অন করে নেবেন। বেশিরভাগ ক্ষেত্রে সেটা অনই থাকে। তো আপনার যদি অফ থাকে, সেটাকে অন করে নেবেন। এটা অন করা হলে কী হবে, অন্যান্য যে পেজগুলো শো করাচ্ছে আপনার প্রোফাইলে বা যে কারো ফেসবুকে যে অন্যান্য পেজগুলো তাদের সাজেস্ট করছে, তার মধ্যে কিন্তু আপনার পেজটিও কিন্তু সাজেস্ট করবে। তো এই যে সেটিংগুলি আপনারা দেখলেন, তো এই সেটিংগুলি কি আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই সেটিংগুলি আপনাকে ফলো করতে হবে, ঠিকঠাক যেন থাকে। কন্টিনিউ আপনারা আপলোড করবেন, আপনার রিচ কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। আমার যে আপনার রিচ এখন দেখতে পাচ্ছেন যে 2 মিলিয়ন প্লাস আমার রিচ আছে। ফলোয়ার কিন্তু আমার ভালোই বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনের মধ্যে যে এগুলো দেখতে পাচ্ছেন আপনি। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারলেন। যেইভাবে বললাম, যে প্রসেসে বললাম, সেই প্রসেসে করবেন, আপনার রিচ হাই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ইউজফুল ভিডিও পেতে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।